নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হলো শিঙ্গি মাছের আলু দিয়ে পাতলা ঝোল। বন্ধুরা, শিঙ্গি মাছের জন্য নিয়ে নিয়েছি মশলা, আদা, রসুন আর শুকনো কাঁচা লঙ্কা নিয়েছি আর জিরে ধরে নিয়েছি। এই যে এইবার বেটে নেব। বন্ধুরা, মাছ ধোয়ানো হয়ে গেছে, দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। মাছগুলো ছেড়ে দেবো, ভেজে নেবো মাছগুলো। এই যে বন্ধুরা, এই মাছগুলো ভাজানো হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। ঢাকা। এই যে বন্ধুরা, আলুটা ভাজানো হয়ে গেছে খুব ভালোভাবে, এবার তুলে নেব। দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খড়ে গেছে, খুব সুন্দর সেন্ট আসছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা অল্প ভেজে নেব। দিয়ে দেবো তেজপাতা। বন্ধুরা, টমেটোটা খুব ভালোভাবে ভাজানো হয়ে গেছে। এবার মশলাটা বলে দিয়েছি কী কী দিয়েছি, এবার মশলা দিয়ে দেবো। অল্প জল দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো লবণ। দিয়ে দেবো কালার লঙ্কা। এবার খুব ভালো করে ভেজে নেব, তেল ছাড়া অবধি। দেখছেন তো, এবার আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আলু মশলা খুব ভালো করে ভাজানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে যায়। এই যে বন্ধুরা, এবার ঝোলটা তো খুব সুন্দরভাবে ফুটে এসেছে। এবার দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ছেড়ে দেবো ভেজে রাখা মাছ। এই যে ভেজে রেখেছি মাছগুলো, এবার ছেড়ে দেবো। কিছুক্ষণ মাছ দিয়ে ফুটিয়ে নেবো ঝোলটা। এই যে বন্ধুরা, মাছ আমাদের হয়ে গেছে, ফুটছে, দেখছেন তো। শিঙ্গি মাছ আর আলু ঝোল হয়ে গেছে পাতলা। এবার সবজি শেষে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, শিঙ্গি মাছ আর আলু দিয়ে পাতলা ঝোল হয়েছে। খাওয়া খুব উপকারী। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন।